হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার বাচ্চা ডিম থেকে বেরোনোর 1-2 দিন পরেই পায়রার বাচ্চাটা মারা যাচ্ছে কেন, তার উপর একটা ভিডিও বানাতে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার বাচ্চা কীভাবে সেটিং করে উড়াবো তার উপর একটা ভিডিও বানাতে। তো একটা ভিডিওর মধ্যে দুটো দাদা কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো দেখেন, পায়রার বাচ্চা ডিম নষ্ট হওয়ার একটাই কারণ হলো পায়রা ক্যালসিয়াম ভিটামিন কমতি হয়ে গেছে আর পায়রা কৃমি হয়ে গেছে প্রচুর পরিমাণে। এই দুটো কারণের জন্যই কিন্তু পায়রা, আর খাবার যেগুলো আপনি খাওয়াচ্ছেন সেগুলো আপনি ধুয়ে খাওয়াচ্ছেন না, যার কারণে কিন্তু পায়রার মধ্যে অনেক রকমের সমস্যা আসে। তারপরে কিন্তু ডিম বাচ্চা জমারই কোনো চান্সই থাকে না, যদি জমেও যায় ডিম থেকে ফোটার পরেই পায়রাটা মারা যায়। তো ওই জিনিসটাই বলবো যে কোন কারণের জন্য হয়, পায়রা আপনি কীভাবে ঠিক করবেন। তো এই তিনটে জিনিস আপনার ব্যবহার করতে হবে। এই যে এটা হলো কৃমির ওষুধ, এটা হলো পায়রার হজমের ওষুধ, আর এটা হলো ক্যালসিয়ামের ওষুধ। এই তিনটে জিনিস খাওয়াবেন। তো এগুলোর ভিডিও আমার দেওয়া থাকবে, আশা করি আপনারা দেখতে পারবেন। আর দেখেন, এই যে পায়রা বাচ্চার ডিম, তো এখানে দুটো পায়রা আছে, আমি দেখাচ্ছি, এই পায়রা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখেন, এখানে দুটো বাচ্চা আছে, একই সেটের বাচ্চা। তো এরাও কিন্তু ওরভাবে মারা যায়নি, কারণ আমি ওই জিনিসগুলো খেয়াল রেখেছি বলে। আর এই যে এই দুটো পায়রা আপনি জোড়া দিয়েছেন, এই জোড়া খোপের জন্য পায়রা এরকমভাবে সিস্টেম থাকে। এই দেখেন কতটা গ্যাপ আছে, পায়রা কিন্তু নোংরা টাচেই আসছে না, পায়রা যে পায়খানা করছে সবই কিন্তু নিচে চলে যাচ্ছে। এতে কি হচ্ছে, পায়রা কিন্তু ভালো থাকছে। পায়রার পায়ে দেখেন কোনো নোংরা নেই, এই দেখেন পায়রা পায়ে কোনো নোংরা আছে, পায়রা বেশিরভাগই নোংরা আসে পায়রার পা থেকে, কারণ এই পায়রার পা থেকে যদি একটু নোংরা বেশি থাকে তখনই কিন্তু পায়রা রোগে পড়ে যায়। আর এই জোড়া পায়রা আপনি কীভাবে যত্ন নেবেন, যখন আপনি পায়রার জোড়া দেবেন, এই জোড়ার মধ্যে খোপের মধ্যে জল দিয়ে রাখবেন। জলের ঘাটতিতে কিন্তু পায়রা বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় যখন ডিম থেকে ফোটার সময় হয়। তো সেইভাবে পায়রা জল পায় না, যার কারণে কিন্তু ডিমের এই এফেক্টটা পড়ে পুরো। তো এই দেখেন, এখানে দুটো জোড়া দিয়েছি, এখানে জোড়া দিয়েছে, আজকে ডিম দেবে হয়তো। আর এই খোপে ডিম দিয়েছে, ও খোপেও ডিম দিয়ে দিয়েছে, আর এই খোপটাও ডিম দিয়েছে, মানে এদের ডিম অন্য জায়গায় চেলে দিয়েছি। আর দেখেন এই পায়রাগুলো কি যত্ন দেবেন, এই যে যখন ডিম পারে পায়রা, তো ওই ক্যালসিয়াম ভিটামিন আর কৃমি এগুলো যদি করানো থাকে তাহলে কিন্তু এই সমস্যা আসে না, ডিম ফোটার সময় পায়রা বাচ্চা মরে না। আর আপনার যদি এগুলো মরে যাচ্ছে এরকম, তাহলে আপনি এরকম সিস্টেম করে রাখতে পারেন, এরকম জাল দিয়ে রাখবেন যাতে পায়রা নোংরা টাচে না আসে, পায়রার কৃমি এইসব সব সময় করে রাখতে হয়। আমি ওইসব ভিডিও দেওয়ারই থাকে সবসময়। আর এ দেখেন এই পায়রাটা, এটাও 2 দিন হলো জোড়া দিয়েছি, আর এটা 6 দিন হয়েছে জোড়া দিয়েছি। 8 দিনের মাথায় পায়রা ডিম পারবে, তো আরও 2 দিন বাকি আছে। তো এখানে কিন্তু তারপরে এই পায়রা দুটো ডিম পেড়ে দেবে। আর ফলস মেটিং করলে কী হয়, পায়রা কিন্তু ডিম জমে না। আবার পায়রা দেখবেন, এই পায়রাটা মেটিং করলো, এই পায়রার মাদিটাকে নিয়ে আপনারা আবার এই পায়রাটার সাথে জোড়া দেবেন, তখন কিন্তু এই বাচ্চা এরকম বড় হয়ে এরকমভাবে মানে মারা যায়। তো ওই ভুলটা করবেন না, একটা পায়রার সাথে জোড়া দিয়ে রাখবেন সবসময়। আর দেখেন এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন, একই সেটের বাচ্চা যখন আপনি জোড়া দেন, মানে এরা ভাই বোন, এদের যখন আপনি জোড়া দিয়ে দেবেন, ডাইরেক্ট ভাই বোনকে জোড়া দিয়ে দেবেন, তখন কিন্তু আবার ওই সমস্যাটা আসে, পায়রা বাচ্চা কিন্তু বড় মানে ফুটে বেরোনোর পরেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো ওই ভুলটা আপনারা করবেন না, আগে পরে করে জোড়া দেবেন। আর মাদি সবসময় বড় রাখবেন, নর ছোট রাখবেন, অনেক ছোট রাখবেন, 7-8 মাসের ছোট রাখবেন, তাহলে কিন্তু বাচ্চা ভালো হবে, বাচ্চার মধ্যে ওই সমস্যাটা আসবে না, পায়রার পা বেঁকবে না। অনেক রকম পায়রার মধ্যে সমস্যা চলে আসে যদি ডাইরেক্ট মানে 2-3 দিনের আগে পরে জোড়া হয়, তাহলে কিন্তু এই সমস্যা আসে, পা বেঁকে যায়, পায়রা ডানা কুকুরে যায়। তো ওই ভুলটা আপনারা ভুল করে করবেন না। তো আরেকটা দাদা কমেন্ট করেছিল যে বাচ্চা পায়রা সেটিং করব কি করে। তো এ দেখেন, এই যে এরকম আপনি পায়রা এরকম একটা খাঁচায় উঁচু জায়গায় রেখে দেবেন, সেখানে থাকলে কী হবে, পায়রাটা আগে ওর এলাকাটা দেখে নেবে, তারপরে আপনি পায়রাগুলোকে ছেড়ে দেবেন। তো আমার এই পায়রাগুলো সেট হয়ে গেছে। তো তার আগে আমি কিন্তু এরকমই করেছিলাম যে পায়রাগুলোকে এখানে রেখে দিয়েছিলাম, দিয়ে এখানে কিন্তু পায়রাগুলো এরকম 7-8 দিনের মধ্যে এরকম রেখে দিয়েছিলাম, তারপরে আমার পায়রাগুলো ছেড়ে দিয়েছিলাম। তো এদের মধ্যে ভালো নজর আছে বলে এদের আমি তাড়াতাড়ি ছেড়ে দিই। আর যেগুলো নজর কম থাকে সেগুলোকে আপনি 2-3 পরে ছাড়বেন, তাহলে কী হবে, পায়রা ভালো হবে, মানে ঘরটা ভালো চিনবেন। আবার যদি উল্টোপাল্টা জোড়া দেওয়া হয় তাহলে কিন্তু পায়রা বাড়ির থেকে চলে যায়, দূরে গিয়ে বসে পড়ে। তো ওই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, পায়রা কিন্তু আগে ঠিকমতো বুঝে নিতে হবে যে পায়রার মধ্যে কেমন নজর আছে কিনা। আর নজর খারাপ হলে কিন্তু পায়রা আপনার এইভাবে ছেড়ে দেওয়া ঠিক না, কমসে কম 3-4 পর হবে তারপরে পায়রা ছাড়বেন যদি নজর কম থাকে। আর যদি নজর ভালো হয় আপনি বিন পরেও ছেড়ে দিতে পারেন, পায়রা বাড়ি চলে আসবেন। তো আপনারা এইভাবে কিন্তু পায়রা বাড়ি চেনাবেন, উঁচু জায়গায় রেখে দেবেন। উঁচু জায়গায় রাখলে কী হবে, পায়রার আগে এলাকাটা দেখে নেবে ভালো মতো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।